তো ঈসা নবীর নানি উনি উনার স্বামীরে বলছে, মানে ঈসা নবীর নানারে বলে, স্বামী গো আপনার কাছে ফরিয়াদ, আপনি দেখেন না আমার আল্লাহ তাআলা তো আমার একটা সন্তান দিতেছে না। ও আল্লাহ, আমার যদি একটা সন্তান হইতো, আমার সন্তানটা আমাদের ইন্তেকালের পরে আমরা লেগে দোয়া করত। ঈসা নবীর নানি একটা ডাক দিয়া কয়, স্বামী গো আপনি আল্লাহর কাছে দোয়া করেন না, আমার আল্লাহ তাআলা আমার জন্য একটু দোয়া করত। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, হান্না কত দোয়া করলাম, আমার আল্লাহ তো আমি ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে না। এ হান্না আসো আজকে আমরা জামাইবো দুইজন মিলই দোয়া করি। স্বামী স্ত্রী একসাথে মিলে দোয়া করলে দোয়া কবুল হয়। নুরাপুর এলাকায় যখন বিয়া হয় দেখবেন জামাই বরে এক ঘরের ভিতরে ঢুকাইয়া 2 রাকাত নামাজ কিন্তু পড়ায়। বলে আসুন আমরা দুইজন একসাথে মিল্লা দোয়া করি। বলে কেন? বলে জামাই বউ একসাথে বৈশা দোয়া করলে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আসো আমরা একসাথে দোয়া করি। এবার আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসে, রে ইমরান ও হান্না শুইনা লও রে, আমি আল্লাহ তাআলা অল্প কিছু দিনের ভিতরে তোমাদেরকে একটা সন্তান দান করব। ঠিকই আমার আল্লাহ হযরত হান্নার গর্ভের মধ্যে সন্তান দান করছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যেই দিন হযরতে হান্নার সন্তানটা দুনিয়াতে আগমন করবে, আগমন করার আগে হযরত হান্নার স্বামী মানে ঈসা নবীর নানা হযরত ইমরান দুনিয়া থেকে ইন্তেকাল করছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাজান আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান, আমার নুরালাপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, হযরত হান্নায় আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ এতদিন আমার স্বামী ছিল, তুমি আমার সন্তান দিছ না, কিন্তু এখন আমার স্বামী চলে গেছে, আমার সন্তান দুনিয়াতে আগমন করব। আল্লাহ খাওয়াইব কে সন্তান রে, পড়াইব কে সন্তান রে, বাবার আদর পাইতো না, এতিমের মতো বড় হইব। আমার সন্তান যদি এতিমের মতো বড় হয়, এতিম সন্তান রে তো মানুষ বালা চোখে দেখে না। আল্লাহ তুমি আমার সন্তানটার একটু রহমতের নজর কইরা দাও। আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়া কয়, হান্না চিন্তা করবা না, টেনশন করবা না, আমি আল্লাহ তাআলা যেমন তোমার গর্ভে সন্তান দিছে তেমন ভাবে তুমি হান্নার সন্তানের দায়িত্ব আমি আল্লাহ কুদরতে ভাবে লইয়ালো। মজরে কোন সুবহানাল্লাহ। ওরে মাওলা রে তোর কুদরতেরি দাই কেউ বুঝিতে পারে, আবার কেউ বুঝাইতে পারে, আমার দয়াল আল্লাহ রে। হযরত হান্না কয়, জগতের মানুষ, আমার স্বামীর ইন্তেকালের 1 মাস পরে আমার সন্তান দুনিয়াতে আগমন করছে, নাম রাখলাম মরিয়ম। জোরে কন্যা নাম কি? নাম রাখলাম মরিয়ম। আর অনকার বেরিয়াইতে মায়ের নাম রাখে বিউটি, মায়ের নাম রাখে ফিয়া, মায়ের নাম রাখে অমক, ইসলামী নাম রাখে না। মনে রাখবা অন্ধকার কবরে কিন্তু ইসলামী নাম দিয়া ডাকবো, ইসলামী নাম না হইলে তোমার কবরের ভিতরে তুমি সিরিয়ালে আসবা না, হাবডা ভাবে জাহান্নামের দিকে তুমি চইলা যাইবা। মুসলমান, হযরত হান্না যখন জন্ম হয়েছে এখন না সিজার চলে, আগে কি সিজার ছিল নি? না 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 ছিল না। আল্লাহ কুদরতি ভাবে মা বোনদেরকে সেই ধৈর্য দিয়া দিছে। নর্মাল ডেলিভারিতে দাইমা দিয়া সন্তান কত সুন্দর জন্মগ্রহণ করত। বাজান আমার হযরত হান্না এমন ভাবে জন্ম নিছে, হান্নার গর্ভ থেকে মা মরিয়ম এমন ভাবে জন্ম নিছে, মা মরিয়মের মা ডাক দিয়া কইসা নবীর নানি কয়, আল্লাহর কসম রে এই মরিয়মের আগমনের সময় আমি হান্নার একটু ব্যথাও লাগছে না। বলে কেন লাগছে না জানোনি? কারণ আমি আমার গর্ভে সন্তানটারে লইয়া সকাল সন্ধ্যা আমার আল্লাহ তাআলারে ডাকতাম, আল্লাহ তাআলার জিকির করতাম। আর অনকালার বেডিয়াইতে সন্তান গর্ভে লইয়া মোবাইলের ভিতরে টিকটক দেখে। কথা কয় না? আরে জোরে কয় না, ঠিক কি না? আমি বলবো আমার নুরালাপুরের মা, ও মা আমি চাই না গো তোমার সন্তানটা খারাপ হয়।
আমি চাই তুমি যখন বুড়া হইবা বিছনার ভিতরে প্রস্রাব পায়খানা করবা তোমার ছেলেটা নিজের হাত দিয়ে তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করব। মা গো মা, হযরত হান্না ডাক দিয়া কয় আমার সন্তান মরিয়ম যখন আগমন করছে আমি হান্নার পেটের মধ্যে কোনো ব্যথা হয় নাই, জন্ম দেওয়ার সময় আমি কোনো ব্যথা অনুভব করি নাই। এটার কারণ হইল আমার গর্ভের সন্তান আগমন করার সময়ের জগৎবাসী আমি তার আগের সময়টা আমার আল্লাহ তাআলার ইবাদত করে কাটাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হান্না কয় আমার সন্তান আগমন করার পরে পুরা ফিলিস্তিন এলাকায় খবর হয়ে গেছে এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার ইমাম, বড় ইমাম যিনি মারা গেছে 1 মাস পরে তার স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান আগমন করছে। আইও না রে আমরা তার সন্তানটারে একটু দেখে আসি, তার সন্তানটা কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে। সবাই দলে দলে আসতেছে। এবার হযরত মরিয়ম রে দেখা দেখা চইলা যায়। হযরত হান্না কয় আমি চিন্তাগ্রস্ত হইয়া গেলাম, আমার সন্তানরে সবাই দেখতেই যায় কিন্তু কেউ দায়িত্ব। হযরত হান্না চিন্তা করলেন আমার স্বামী মসজিদে আকসার ইমাম ছিল, আমি আমার মাইয়াটারে সেই জায়গায় লইয়া যাই। মা মরিয়ম রে কুলের ভিতরে কইরা হযরত হান্না মসজিদে আকসার সামনে গেছে, সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদে আকসার 4 জন ইমাম বের হয়ে আসছে, ডাক দিয়া কয় কি গো আপনি না এই মসজিদের বড় ইমাম সাহেবের স্ত্রী, কেন আসছেন? বলে আমার মাইয়াটার বরণ পোষণ লালন পালনের দায়িত্ব কে নিবে, আমি তো কাউরে দেখি না, আমি একার পক্ষে আমার মাইয়াটারে সামলানো আমার পক্ষে সম্ভব হবে না। 4 ইমামে কয় যে তো এই মসজিদের সবচাইতে বড় ইমামের মাইয়া, আমরা তারে লালন পালন করব আমাদের মাইয়ার মতো। 4 জন হাত তুলছে। হযরত হান্না কয় মাইয়া হইল একটা, লালন পালন করব 4 জন, আমি কার কাছে দিতাম? মারহাবা কন্যা। ও বাবা, আপনি যদি হক মানুষ হন আপনার সহযোগিতা করার মতো মানুষের অভাব হবে না। আপনি যদি বালা মানুষ হন আপনার গায়েবীভাবে আল্লাহর কাছ থেকে সাহায্য আসবো। হযরত হান্না কয় জগতের মানুষ ওই 4 জন মসজিদের ইমাম, মসজিদে আকসার ইমাম আমারে কয় আপনার মাইয়াটারে আমরা 4 জনে লালন পালন করব। 4 জনের মাঝে বাক বিতণ্ডা হচ্ছে, 4 জনই বলতেছে আমরা পালবো। এই টাইমে ওই জায়গার প্রখ্যাত একজন আলেম ডাক দিয়ে বলতেছে ঠিক আছে আসো, তোমরা যেহেতু বাকবিতণ্ডা করতেছো আমরা এখন লেখা শুরু করি। যে কলম দিয়া লিখি এই কলমটারে আমরা নদীর মধ্যে প্রেরণ করব। ওই কলম যার কাছে ফিরাইবো অথবা যেই কলমটা দিয়ে আমরা লিখি যার কলমটা ভাসবো ওই ব্যক্তির কাছে হযরত মরিয়ম মানুষ হইব। এবারে 4টা কলম সবাই নিছে, 4টা কলম নিয়ে নদীর মধ্যে মারছে। নদীর মধ্যে মারার পরে যার কলমটা বাসবো তার কাছে হযরত মরিয়ম মানুষ হবে। মারহাবা। এবার এই 4 জন ইমামের ভিতরে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মানে হযরত হান্নার বোনের জামাই, তাহলে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি হইব? খালু না? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু ছিল ওই মসজিদের ইমাম। সবার দুয়াত কলমের কলমটা ডুইবা গেছে কিন্তু ওনার খালুর কলমটা বাসা দিয়া রইছে। মারহাবা কন্যা। ওনার খালু কয় যে তো মাইয়াটারে আমি পাইছি বাইতুল মুকাদ্দাসের মধ্যে রাইখা তারে আমি মানুষ করব। মসজিদে আকসার মধ্যে রাইখা হযরতে হান্না হযরতে মরিয়ম রে এমন ভাবে মানুষ করে রে। হযরত মরিয়ম আস্তে আস্তে বড় হইতেছে, হযরত মরিয়ম আস্তে আস্তে বড় হইতেছে। হযরত মরিয়মের বয়স যখন 10 থেকে 11 বছর, ওই এলাকায় একটা লোক ছিল যার নাম কুরসা। ওই কুরসা নামক লোকটা এলাকার মহিলাদের সঙ্গে বাদে সম্পর্ক করত, অপসম্পর্ক করত, বদ সম্পর্ক করত। এমন কোন মহিলাকে সে বাদ রাখে নাই যাদের সঙ্গে সে অপকর্ম করে বেড়ায় নাই। ওই কুরসা একদিন হযরত মরিয়মের ঘরের সামনে এসে দাঁড়ায় গেছে। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি গোসল কইরাম, আমার মাথার বিদা চুলগুলো আমি মুছতে লাগলাম, এমন টাইমে দেখলাম আমার দরজার মধ্যে কুরসা নামক বাজে লোকটা দাঁড়ায় গেছে। কুরসা আমার দিকে নজর দিয়া দিয়া চাই। তখন আমি মরিয়মের বয়স 10 থেকে 11। ওই কুরসা যখন আমার ঘরের সামনে আসছে, কুরসা আমার দিকে একটা বাঁকা নজরে নজরে তাকায়। আমি কইলাম কুরসা রে
এই বাঁকা নজরে চাও, আমি জানি তো তোমার চরিত্রটা বড় খারাপ, আমার দিকে এমনে চাইস না রে, আমি জানি তুই আমার দিকে একটা লালসার চোখ দিয়া তাকাইছ। আমি মরিয়ম রে তুই 2 রাকাত নামাজ পড়তাম দে, আমি নামাজটা শেষ করার পরে তোর যদি মন চায় আমার ইজ্জত হরণ করবি, তুই আমার সামনে আসবি। হযরত মরিয়ম কয় আমি নামাজের মুসল্লাটা বিছাইয়া মসজিদে আকসার খাদেমার রুমের মধ্যে আমি 2 রাকাত নামাজের নিয়ত করছি। আমি 2 রাকাত নামাজের মধ্যে যখন দাঁড়াইছি, দাঁড়ানোর সাথে সাথে গো আমার চোখের বাণী গুলা বায়া বায়া পড়তাছে। এ পর্দার অন্তরালের মা নামাজের ভিতরে দাঁড়াইলে পাশের বাড়ির মহিলা কি শাড়ি পরছে, জামাই বিদেশ থেকে কল দিল, শাড়ির কথা কইবা তোমার ভিতরে চিন্তা। এ মা নামাজের ভিতরে দাঁড়াইলে তোমার পেটে ব্যথা, পায়ের ব্যথা, তুমি এটা কিনা লাগবে ওইটা কিনা লাগবে এই কথা মনে হয়। নামাজের ভিতরে দাঁড়াইলে তরকারি চুলাই রাইখে আসছো, তরকারি জাল দেওয়া লাগবে এটা তোমার মনে হয়। নামাজের ভিতরে দাঁড়াইলে সন্তানটানি পানি থইরা জাগে এই চিন্তা তোমার হয়। এই আমার বয়স্ক বাবারা নামাজের ভিতরে দাঁড়াইলে আপনার ব্যবসার কথা মনে হয়ে জাগা, ফুতে অসুস্থ ওষুধ কিনা লাগবে, টাকা নাই, অভাব আছেন, ঋণ আছেন, দেওয়া লাগবে এই কথা মনে হয়ে জাগা। কেন হয় জানেননি? কারণ আপনি এখনো পর্যন্ত খুশু এবং খুজুর সাথে নামাজ পড়তে পারেন না। নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে আপনার মেরাজ হয় না। আল্লাহর নবী কয় জগতের মানুষ এমন ভাবে নামাজ পড়বা যেন আমার আল্লাহর সাথে মেরাজ হয়। হযরত মরিয়ম কয় জগতের মানুষ আমি নামাজের ভিতরে দাঁড়াইয়া আমি চোখের পানি গুলা চাইরা দিছি, আমি চোখের পানি গুলা সারিয়ার কান্দি আর ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ, আমি নামাজের ভিতরে সূরা কেরাত ছাড়া অন্য কিছু পড়া তো হারাম। আমি মরিয়ম নামাজের ভিতরে বিপদের ভিতরে পইরা তোমারে ডাকতাছি। হযরত মরিয়ম কয় সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহার লগে অন্য কিছু আমি পড়তেছি। এমন ভাবে কেরাত পড়তে 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 হযরত মরিয়ম বলে ও জগতের মানুষ, আমি আমার আল্লাহ তাআলার কাছে সিজদার ভিতরে যায় শুধু দোয়া করি আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ, এই কুরসা নামক ব্যক্তিটার তো আমার ইজ্জত হরণ করব। তুমি না আমি গর্ভে থাকা অবস্থায় আমার মা বাপরে জানাইয়া দিছ আমি মরিয়মের গর্ভ থেকে একজন নবী জন্মইব, আমি মরিয়মের ইজ্জত যদি ধ্বংস করিয়া দেয় ও আল্লাহ গো, তুমি বলো না মানুষ তো আমার সন্তানটারে বাজে সন্তান বলবো। আল্লাহ আমি মরিয়মের ইজ্জত হরণ করতে দিও না, আমি মরিয়মের ইজ্জত হরণ করতে দিও না। মরিয়ম 2 রাকাত নামাজটা যখন শেষ করছে, ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালামটা ফিরে যখন দরজার দিকে তাকাইছে, মরিয়ম কয় আমি তাকাইয়া দেখলাম আমার ঘরের ভিতর থেকে একটা বাতাস জোরে দরজার দিকে গেছে। কুরসা নামক বাজে লোকটা যাইয়া দুঃখর করে একটা বাড়ি খাইছে ওই বাইতুল মুকাদ্দাসের ওয়ালের সাথে। ওই কুরসা নামক লোকটা বাড়ি খাইয়া মাথার রক্তপাত হইয়া ইন্তেকাল করছে। জগতের মানুষ রে, কোন মানুষের মনে কষ্ট দেওয়ার আগে সাবধান, কোন মানুষের সাথে অন্যায় করতে সাবধান, কোন মানুষের সাথে জুলুম অত্যাচার করতে সাবধান। বড় হুজুর কেন? ওই মানুষটা যদি নামাজের সিজদার ভিতরে যাইয়া তোমার অভিশাপ দেয়, আরে দুনিয়ার মায়ের কাটানো যায়, হসপিটালের মধ্যে যাওয়ার পরে আপনার ওই মায়ের গুলারে সুন্দর করে ড্রেসিং কইরা আপনার মাইরটা আস্তে আস্তে কাটাইয়া দেওয়া যাবে। আবার আদালতের মধ্যে মামলা হইলে আপনার নামে এমন রিট জারি হইয়া যায়, রিমান্ড দেয়নি। হযরত মরিয়ম কয় আমি দুনিয়ার কোন আদালতে বিচার দিছি না, আমি বিচার দিছি একজনের আদালতে, একটা জবানও বন্ধ নাই। নুরালাপুরের মানুষ বলো ওই আদালতটা কার আদালত? ওই আদালতে বিচার দিলে বিচার ফিরে না। মা বোন গো, কারোর লগে ঝগড়া করলে হতিনের জি কইয়া গালি দিস না, কারণ গালাগালি করলে ফেরেশতা তার পক্ষ থেকে গালি দেয়। আমি যেদিন এই হাদিস পড়ছি এদিনের পর থেকে আমারে কেউ যদি অন্যায় ভাবে গালি গালাজ করে আমি তার কথার উত্তর দেই না। এবার ওই হযরতে মরিয়ম ডাক দিয়া আমি নামাজের সিজদায় দিয়ে বিচার দিছি, সাবধান সাবধান। আমি নামাজের সিজদায় বিচার দেওয়ার পরে একটা বাতাসি এসে কুরসাটারে ওয়ালের লগে বাইরে মারছে। মারহাবা কোন মিয়া? হযরত হান্না কয় আমি দেখলাম বাতাস আসার পরে আমার ঘরের মধ্যে কুরসার সুরুত নিয়ে কে জানি দাঁড়িয়ে রয়েছে। আমি চিন্তা করলাম
কুরসা তো মারা গেছে, কুরসার সুরত নিয়ে কে আমার সামনে আসলো? আমি চুপ করে রইলাম, কিন্তু আল্লাহ তাআলার প্রতি আমার বিশ্বাসটা বড় কড়া। আমি কইলাম, আল্লাহ, কুরসানা মারা গেছে, এখন কেমনে আইলো? এবার আল্লাহ তাআলার কাছে যখন আমি মরিয়ম এই কথা বলি, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসে, রে মরিয়ম, এটা তো কুরসানা, জিব্রাইল কুরসার সুরত লইয়া তোমার ঘরের সামনে দাঁড়াইছে। তুমি মরিয়ম রে পরীক্ষা করে। জিব্রাইল ডাক দিয়া কয়, ও 11 বছরের মরিয়ম, শোনো শোনো রে, আমার আল্লাহর চরিত্রের পরীক্ষায় তুমি মরিয়ম পাস করে ফালাইছ। আমার আল্লাহ কইছে রে, তুমি মরিয়ম রে আমার আল্লাহ তাআলা একটা উপহার দিব। ও মরিয়ম, কি উপহার জানোনি? আমার আল্লাহ কইছে তোমার গর্ভের ভিতরে একটা নবী জন্ম দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মরিয়ম কয়, বয়স 11, এখন যদি আমার গর্ভে সন্তান আসে, বিয়ে তো হয় নাই, মানুষ তো আমারে, উমা, বিয়া না হইলে সন্তান হইলে আমরা বালা কইবেন, কি কইব? জারজ কইব। মরিয়ম কয়, আল্লাহ, মানুষ আমার অপবাদ দিবে। আল্লাহ কয়, মরিয়ম, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। মরিয়ম, তুমি ধৈর্য হারা হয়েও না। আমি আল্লাহ যেহেতু তোমার এগুলা দিতেছি, মনে রাখবা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু সাফাইয়া দেই না। মরিয়ম, তোমার সাধ্য আছে সন্তান নেওয়ার, তুমি সন্তান নাও, এরপরে যা হইব দেখতাম তো আমি আল্লাহ। মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। মুসলমান, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য নিছে। আর তো সেলো আড়াড়ি করলে হইতো না, মানুষ চাই থাকবো তোমার দিকে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুজুর দেখতেছে না, এর কাছে ভালো লাগতেছে না, হুজুর না দেখলে ওয়া শুনে মজা আছে। ও মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ, তখন কেমনে সন্তান দিবেন? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিবরাইল কয়, কাম হিয়ার, সামনে আসেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে, জিবরাইল কয়, ও মা মরিয়ম, আপনি একটু আপনার মুখটারে হা করেন। হযরত মা মরিয়ম জিবরাইলের সামনে আবার মুখটা হা করছে। জিবরাইল কয়, আর জোরে কয় না মারহাবা। জিবরাইল কথা কইছে। জিবরাইল কয়, মরিয়ম মা সামনে আসেন। হযরত মরিয়ম সামনে, জিবরাইল ফু দিয়া দিছে। মারহাবা কোন মারহাবা। হযরত মরিয়ম অল্প কিছুদিনের মধ্যে গর্ভবতী। পুরা বাইতুল মুকাদ্দাস এলাকার মানুষ কয়, কিরে মরিয়মের গর্ভে যে সন্তান, বিয়া তো হয় নাই, সন্তান আসলো কই থেকে? মরিয়ম কয়, আল্লাহ, সন্তান দিলা, এই কলঙ্কের ঢোল লই আমি এখন কি করব? মানুষ আমারে কলঙ্ক দেয়। আল্লাহ কয়, মরিয়ম ধৈর্য ধারণ করো। মরিয়ম কয়, আল্লাহ ধৈর্য ধরলাম তো, মানুষ তো আমারে কলঙ্ক দেয়। সন্তান 10 মাস 10 দিন পরে দুনিয়া থেকে আগমন। পুরা ফিলিস্তিনের মানুষ আসছে হযরত মরিয়মকে মারার জন্য। ডাক দিয়া কয়, যে সন্তানের বাবা নাই, এই সন্তানকে আমরা এলাকায় রাখা যাবে না। এই সন্তান আমরা এলাকায় থাকলে অমঙ্গল হবে। এমন কথা কয় না? অমঙ্গল হবে। মরিয়ম কয়, আল্লাহ, সন্তান দিছনে একরকম ছিলাম, কিন্তু সন্তান গর্ভে দিয়ে এখন জন্ম দেওয়ার পর আমি মার কাছ থেকে এই ইহুদিরা আমার সন্তানটারে কাইরা নিয়ে যাবে, আমি মার কলজাটা তো মানে না। হযরত ঈসা নবীর হাতের মধ্যে নিছে ইহুদিরা, জীবিত অবস্থায় গর্তের মধ্যে ফেলে দিবে, আগুনে ফেলে দিবে। হযরত ঈসা পয়গম্বরের মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে লগে আল্লাহর কুদরতি কমে সাজদা দিয়া দিছে। আল্লাহরে সাজদা দিয়া কয়, আল্লাহ, আমার সন্তান রে মাইরা লাইবো, আমি মা কেমনে সহ্য করব? মার মতো আদর কিন্তু ফুতের আরে কেউ করে না। ও বন্ধু, ওই মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়াতে শান্তি পাইবা না, আখিরাতের মধ্যে শান্তি পাইবা না। সে কই, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না। বলেন, মায়ের মনে খোদা তো পাবি না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। আরে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না। বলেন, মায়ের মনে খোদা তো পাবি না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। মাগো, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি।
আদর করে মুছে নাকে মা আদর করে মুছে নাকে আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী। কিন্তু বর্তমান জামানা অনেক পরিবর্তন হয়ে গেছে। যে ফুতে কামাই করে আইন না দেয় মা বাপ ওই ফুতের বেশি আদর করে। কথা কন না কা ঠিক নেই তো কথা মূলটার মধ্যে থাকি। মায়ের আদরটা বেশি কি আদরটা বেশি। হযরতে মরিয়ম কয় আমি আল্লাহর কাছে কাঁদতে লাগলাম যখন আমার ফুত হযরত ঈসা নবীরে তারা মাটির নিচে ফালাইয়া দিব। এই টাইমে ঈসা নবী কয় শোনো রে আমার মা আমারে এমনে জন্ম দেয় নাই, আমার আল্লাহ তাআলা জিবরাইলের ফুয়ের মাধ্যমে আমারে মার গর্ভে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চা কয় দিনের? একদিনের। কথা কয় মারহাবা কোন না কথা কইতেছে। এলাকার মানুষ কয় যে তো বাবা নাই, মানুষ তার ব্যাপারে বাজে মন্তব্য করবে। মরিয়ম এই ঈসা নবীরে তুমি নিয়ে দূরে কোনো জায়গায় রাইখে আসো। ঈসা নবীরে দূরে এক জায়গার মধ্যে রাখতে গেছি। হযরতে মরিয়ম কয় আল্লাহ ও আল্লাহ আমার সন্তান রে। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলার কাছে কান্দে আল্লাহ এই ফুতের কই রাইখা। আমার আল্লাহ তাআলা কই মরিয়ম তোমার এলাকা থেকে দূরবর্তী একটা পাহাড় আছে, ওই পাহাড়ের গুহার মধ্যে রাইখা আসো। মরিয়ম কে আল্লাহ আমার ফুতের খাওয়াইবো কে? বাচ্চা মানুষ কান্না করবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কই মরিয়ম খাওয়ানোর দায়িত্ব তো আমি আল্লাহর, চিন্তা করিস না রে, চিন্তা করিস না। আমার আল্লাহ তাআলা হযরত মরিয়ম রে এমন দয়া করছে রে, এমন দয়া করছে। মরিয়ম কয় আল্লাহ আমার ফুতে খায় কি? ওরে বাবা আপনাদের এলাকায় সন্তান জন্ম নেওয়ার পরে দেখবেন সন্তানের আঙ্গুল ছয়নি। এটা কেন ছয় জানেন? হযরত মরিয়ম যখন ওই সন্তানের রাইখায় আসতে গেছে আমার আল্লাহরে কয় আল্লাহ ফুতে খাইব কি রাইখা গেলে? আল্লাহ কয় প্রত্যেক রাত্রবেলা এসে এসে সন্তানরে খাওয়াইও। আমার আল্লাহরে কয় আল্লাহ রাত্র খাওয়াইলে সারাদিন কে আমার ফুতের পেটে খিদা লাগবো না? আল্লাহ কয় মরিয়ম আমি আল্লাহ তোমার সন্তানের সাদাত আঙ্গুলের মাথাটার ভিতরে একটা জান্নাতের দুধের নহর লাগাইয়া দিছি। তোমার সন্তানের পেটে ক্ষুধা যখন লাগবো, সন্তান যদি ডাইন হাতের সাদাত আঙ্গুলটা মুখের ভিতরে দেয়, আমি আল্লাহ তাআলা তোমার সন্তানরে কুদরতি ভাবে খানা খাওয়া দিব। কেউ বুঝিতে পারে না রে মাহবুব মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে সত্যির বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আল্লাহ যেমন কুদরতের খেলা ঘটাইলো, আল্লাহ কই আমরা লগে তো ঘটান না। বলে বান্দা তোমরা তো আল্লাহরে পাও নাই, ও আল্লাহ আপনারে কেমনে পাইবো? আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। যদি আমি আল্লাহরে পাইতে চাও, আমি আল্লাহরে পাইতে চাও, তাহলে তোমরা আমার রাসূলের ইতাআত করো। জোরে কোন সুবহানাল্লাহ। বলে আল্লাহ আপনার রাসূলরে তো আবু বকর সিদ্দিক দেখছে, আপনার রাসূলরে তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখছে, আপনার রাসূলরে তো ওসমান জিন্নুরাইন দেখছে, আপনার নবীরা তো হযরত আলী দেখছে, আপনার সাহাবীরা দেখছে। আল্লাহ গো
আমরা পাগলরা তো তোমার হাবিবরে দেখলাম না, তোমার হাবিবরে দেখলে তো তুমি আল্লাহরে পাওয়া হইয়া যাইতো। ও আল্লাহ, কাফেরেরা তো তোমার হাবিবরে দেখছে, আবু জাহেল দেখছে, ঈমান আনছে না, উতবা সাহেবা দেখছে, ঈমান আনছে না। আল্লাহ, রাসূল তো পাই নাই, আমরা কার কাছে যাইতাম? আল্লাহ কয় উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর, হক্কানি আলেম, হক্কানি ওলি, তোমরা তার কাছে যাও। ও বন্ধুরে, পীরে তরিকত মুনাদের আজম আল্লামা হযরতুল আল্লামা পীরজাদা কাজী আবু সাইদ পেশোয়ারি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিল। হোমনা বানসারামপুরের মানুষের কাছে বাইঙ্গা বোঝানো লাগতো না, নরসিংদীর মানুষের কাছে বাইঙ্গা বোঝানো লাগতো না। যদি ওনার কবরটার সামনে, মাকবারার সামনে, রওজার সামনে, মাজারের সামনে যায়া জিজ্ঞাসা করবা, মুরাকাবা কইরা, মুসাকাদা কইরা, ও কাজী আবু সাইদ পেশোয়ারি রহমাতুল্লাহ আলাইহি আপনি কেমনে ওলি হইছেন? আপনার কি লেগে এত পাওয়ার? মানছে কি লেগে আপনারে মানে? মানছে কি লেগে আপনার অনুসরণ করে? হযরত কাজী আবু সাইদ পেশোয়ারি কইব রে, আমি আমার রাসূলরে ভালোবাসছিলাম, আর আমার আল্লাহ তাআলা রাসূলের ভালোবাসা মুহাব্বত আমি কাজী আবু সাইদ পেশোয়ারির কলবে থাকার কারণে সমস্ত এলাকার মানুষের অন্তরে আমি আবু সাইদের ভালোবাসা দান কইরা দিছে। দয়াল মুর্শিদ বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার পেশোয়ারি বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরে দেখাইয়া তার রূপের ঝলক, দেখাইয়া তার রূপের ঝলক, মনে কইরাছে ও দাসী পানো মুর্শিদ তোমায় ভালোবাসে। আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি? আমার পেশোয়ারি কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি? ওরে দেখাইয়া তারে রূপের ঝলক পেশোয়ারি গো, ওরে দেখাইয়া তার রূপের ঝলক, মনে কইরাছে উদাসী তারে আমি কত ভালোবাসি। আমার পেশোয়ারি কেন বুঝে না ও তারে আমি কত ভালোবাসি? ওরে যেদিন থেকে মুর্শিদ গহারা, সেদিন থেকে আমরা পাপির বুকেতে ব্যথা। হায়রে যেদিন থেকে পেশোয়ারি হারা, সেদিন থেকে আমরা পাগলের বুকেতে ব্যথা। ওরে একবার দেখা দিয়া মোরে, একবার দেখা দিয়া মোরে, মনে কইরা দাও সান্ত্বনা পানো মুর্শিদ তোমার মুখের হাসি। আমি কেমনে বলিব গো পেশোয়ারি বাবা তোমার মুখের হাসি। কাজী আবু সাইদ পেশোয়ারি রহমাতুল্লাহ আলাইহির মতো এমন হক্কানি আলেম, এমন একজন হক তরিকতপন্থী লোক, বড় আল্লাহর ওলি পাইতে তোমার বড় কষ্ট হবে। যেমন পীর তেমন আলেম, পীর আছে কিন্তু আলেম নাই, আলেম আছে পীর নাই, কিন্তু ওনার মাঝে দুইটা জিনিস আছে। ও মুসলমান রে, ও আমার হোমনা নুরালাপুরের বাবারা, হযরত আবু সাইদ পেশোয়ারিরে কেন অনুসরণ করি? কারণ আমরা জানি আল্লাহর ওলিদেরকে অনুসরণ করলে রাসূলের অনুসরণ হইব, রাসূলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হইব। তার মানে ওলি পাইলে রাসূল পাইবা, রাসূল পাইবে আল্লাহ পাইবা। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর
ওলিদেরকে অনুসরণ করি। ঘোষণাকার আল্লাহর, আল্লাহ কয় কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা যদি আল্লাহর ভালোবাসা মানে আল্লাহর অনুসরণ করতে চাও, তোমরা রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করতে চাও, আউলিয়া কেরাম উলিল আমরদের অনুসরণ করো। বলে হুজুর শুধু পেশোয়ারি দরবারের কথা বললেন, অন্য কোনো দরবারের কথা দিয়ে আমরা বললেন না। আমি বলবো বাবা, তোমার কাছে যেই পীরটারে ভালো লাগে, যেই পীরটারে মোহাব্বত হয়, যে পীররে দেখলে তোমার আল্লাহর কথা মনে হয়, ওই পীরটারে তুমি মানবা, ওই পীরটারে তুমি অনুসরণ করবা। যদি করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার পীরের কারণে, তোমার পীরের সোহবতে থাকার কারণে আল্লাহর খাস রহমত তোমারে ডাইলা দিব। কয় কেন গো? আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমি আল্লাহর রহমত আল্লাহর ওলিদের নিকটবর্তী হইলে পাইবা। আল্লাহ আপনার রহমত আমরা ওলিদের নিকটবর্তী হইলে কেমনে পামো? শোনেন বাবা, শুনেন, রোম সাম্রাজ্যের একটা ছোট্ট কথা বললে আরো বুঝতে পারবেন। একজন মা জননী ওনার সন্তানদের নিয়ে বড় বেরেশান। সন্তানের কাজ হলো নেশা করা, সিগারেট খাওয়া, নেশা জাতীয় মদ্যপান করা। এই নেশাখোর সন্তানদেরকে নিয়ে মা বাবা বড় জ্বালায় আছে, মা বাপ বড় যন্ত্রণায় আছে। অনেক সময় মা বাপ কানের দুল খুইলা রাখা গোসল করতে গেলে এটি নিয়ে বেচালায় নেশাখোর ফুতেরা। কথা কন না কেন? والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي رحم فرما मुस्तफा की वास्ते खुले दे दरवाज़ाए रहमत गदा की वास्ते रहमतल लिल आलमीन खत में रसूल जाने जगा अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मबूदो আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে পেশোয়ারি দরবার শরীফের আওলাদ পীরে তরিকত মুনাজেরে আজম হযরতুল আল্লামা পীরজাদা কাজী আবু সাঈদ পেশোয়ারি রহমতুল্লাহ আলাইহির স্মরণে 11তম ইসলামী সুন্নি মুগা সম্মেলন সাজাইয়া আজকের জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ কে জানি মা গারা ইতিম হইয়া হাত বাড়াইছে, কে জানি বাবা গারা ইতিম হইয়া হাত বাড়াইছে। আল্লাহ যেই বাবা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য মাথার গাম পায়ে ফালাইয়া সন্তানরে বড় কষ্ট করে মানুষ করছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায় রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায়, এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, এমন আম্মার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আবার কত এতিমেরা হাত বাড়াইছে, আজকে মুহাম্মদ মুসলিম মিয়ার বাড়িতে পেশোয়ারি দরবারের আশিকিন জাকিরিন, অন্যান্য দরবারের আশিকিন জাকিরিন যাদের মাও নাই বাবাও নাই জনমের এতিম হইয়া হাত বাড়াইছে, এমন আম্মাই আব্বা যাদের কবরে রে আল্লাহ, আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। আকাশেতে চন্দ্র সূর্য
আল্লাহ উঠে বারে বার কবর দেশে যারার গো মা বাপ ফিরিল না মারা গো মা হারাইয়া বাপ হারাইয়া আজকে কুমিল্লা গুমনা নুরালাপুরের মুসলিম মিয়ার বাড়ির প্রাঙ্গণের মাহফিলে যারা হাত বাড়াইছ আল্লাহ তাকে দেখো যাদের মা নাই বাবা নাই গো আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আম্মা আব্বার সেবা যত্ন করার মতো তৌফিক দান করো ও আল্লাহ এই নুরালাপুর সহ সমস্ত পৃথিবীর মুসলমান ইমানদারদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমার একজন মা জননী ওনার স্বামীর জন্য দোয়া চাইছে কিছু হাদিয়া প্রেরণ করেছে আমার মা জননীর দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালের আমার মা বোনেরা প্রত্যেকের খাস দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আমি হাত বাড়ানোর সাথে সাথে নগদ অনেকে হাদিয়া বাড়াইয়া দিছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করো রাব্বুল আলামিন দূর দূরান্তের প্রত্যেকটি মুসল্লিরে কবুল মঞ্জুর করো প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় প্রত্যেক প্রবাসীদের কামাই রুজির মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদেরকে শরীর সুস্থ রাইখা বেশি করে কামাই করার তৌফিক দাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে অনেকে খাস করে দোয়া চাই খাস দোয়া কবুল মঞ্জুর করো আমার কেন মিয়া পাগলা দাদা ভাই উনি দূর দূরান্ত থেকে চলে আসে কেন মিয়ারে কবুল মঞ্জুর করো আল্লাহ বিশেষ করে মুর্শেদ ভাইয়ের আব্বার জন্য দোয়া চাইছে আম্মা অসুস্থ আছে তারা কবুল মঞ্জুর করে নাও মুসলিম মিয়ার সাথে যারা যারা মাহফিলে ইন্তজাম করে সহযোগিতা করে আঞ্জাম দিয়া সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে তোমার কুদরতের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গো মনিব পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব কইরা আখিরি জবানে ইমানের কালেমা নসিব করব আল্লাহ আল্লাহ বিশেষ করে আমার জুয়েল যে সুন্নি মিডিয়া তার ভাই একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে দোয়া চাইছে আল্লাহ তার ভাইয়ের মাদ্রাসাটাকে তুমি সুগম এবং সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করো বিশেষ করে আমাদের জাহিদের আব্বা অসুস্থ আছেন কুয়েতের জমিনে দোয়া চাই জাহিদের আব্বাকে কবুল করে নাও রাব্বুল আলামিন মরণের আগে নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইয়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।